এই যে কড়াই বসিয়েছে, এখানে যদি হাঁড়ি বসানো থাকতো তাহলে এই যে ধোঁয়াগুলো সব এখান থেকে বেরিয়ে যেত। বলে আমাকে সঙ্গে লোক আছে। আপনার জন্য এটাকে পাঠিয়েছেন? বাবা গো, আমার বাবা। আমি বসবো না, আরে আমি বসবো না, মাটিতে বসছি। আপনার বাড়িতেই যাচ্ছিলাম, দরকার ছিল একটু। চিনতে পারছেন কাকু? গ্রামের নাম কি ছোট সাহেবখালী নাকি? না, এটা 2 নম্বর সাহেবখালী। এই হচ্ছে ওনাদের বাড়ি। আমি বসবো না। দিদা আমাকে বলছেন ওনার বাড়িতে যাওয়ার জন্য। আপনি কোন ঘরে থাকেন? আমি এই ঘরে থাকি। আচ্ছা আচ্ছা, দিদা থাকেন এই ঘরে। এই বয়সে এখনো কাজ করছেন উনি। এমনি শরীর ভালো তো? কি নাম তোমার? সুস্মিতা। তো আজকে কি রান্না করছেন এখানে? ডাল। তো সারাদিনে কত বিড়ি হয়? 500 400 ঠিক নেই। তামাকের সাথে কাঠের কুচি একটু সামান্য দেওয়া। এই দেখো, তোমরা যারা বিড়ি খাও কাঠের কুচিও খাও, কিন্তু হাঁড়ি উল্টে দেন এখানে, গামলা টাইপের দেওয়া আছে, ওর মধ্যে আর কি ফ্যান ঝরে পড়তে থাকে। ভালো লাগলো। হ্যাঁ, না না, আমি একটু সামনে দিকে এগোবো। বিড়ির 1200 টাকা। যে মেয়ে আসবে তার যেন ফেসবুকে যোগাযোগ না থাকে। ফেসবুকে মাইয়া নিলে আবার চলে যাবে। আমার সীমিত সামর্থ্য, তাই দুজনের জন্য আমি নিয়ে এসেছিলাম। ওনার বাড়ির বাইরে যে রাস্তা দিয়ে আমি ঢুকলাম, বা ওপারে যে বাঁধের রাস্তা, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার, জাস্ট ওপারে হচ্ছে বাংলাদেশ। তার জন্য এখানে কিন্তু সারাক্ষণই বিএসএফ রাউন্ড মারে। আগে তো এই সামনে দিয়ে পুলিশ রাত্রে চলাফেরা করতো। আগে গরু পারাপার হতো নাকি এখানে? হ্যাঁ, আগে হতো, এখন হয় না, হয়তো জানি না আমরা। এইখানে ওই যে গরু পাচার করা হতো ওনার বক্তব্য অনুযায়ী। পুলিশ হাঁটতো যে ব্ল্যাক হতো বলে। ঠিক আছে, অনেক ধন্যবাদ দিদি। তো এটা অনেক রিস্কি একটা জার্নি। দিদির বাড়ির থেকে বেরোলেই জাস্ট বাঁধের রাস্তা, এইদিকে সোজা চলে যাচ্ছে দুলদুলি যে ফেরিঘাট, যেদিক থেকে এলাম আমি। আর এদিকেই সাহেবখালীর যে সুইচ গেট বলে, সামনেই হচ্ছে সুইচ গেট। এই দাদা 2 চাকা করে দেখতে পাচ্ছ, বেশ পেছনে একটা বড় বাক্স, এখানে সম্ভবত রেকর্ড করা আছে, সেগুলো বাজান। তো দাদাকে জিজ্ঞাসা করলাম কি আছে, দাদা বলছেন আয়ুর্বেদিক ওষুধ। কি কি ওষুধ বিক্রি করছেন? ওই ব্যথা যন্ত্রণার তেল, মালিশ। আসছেন কোথা থেকে? আমার বাড়ি মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ? আমি ভান্ডারখালী ভাড়া। ভান্ডারখালী মানে নদী পেরিয়ে এপারে এসছে। ভান্ডার। তো এইখানে ধরুন একদিন ঘুরলেন, তারপরে আবার কোথায় যাবেন? আবার অন্য সাইডে যেতে। অন্য কোনো জায়গায় পাবেন। এইখানে কতদিন ধরে এই ব্যবসা করছে? প্রায় 10 বছর ধরে। 10 বছর ধরে এই এরিয়াতে? ওরে বাবা, আমি ভাবছি 1 মাস পরে কি হবে, বা 2 মাস পরে কোথায় বিক্রি করবেন। উনি 10 বছর ধরে এই এরিয়াতে এই ব্যবসা করছেন। অনেক ধন্যবাদ দাদা। উল্টো দিকে রাস্তার মধ্যে কতগুলো রাজহাঁস দেখো, এক পাল। এদের দেখলে এমনি ভয় লাগে। 2 2 4 2টো 6টা, আয় প্যাঁক প্যাঁক, আয়। আচ্ছা 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 আচ্ছা। এখানে আছে রাজহাঁস, ওখানে আছে পাতি হাঁস, বেশ কিছু। এদিকে ঘর বাড়ি যে জনবসতি তেমন একটা নেই, পাতলা পাতলা। এই একটা বাড়ি, ওই দূরে একটা বাড়ি, এই একটা বাড়ি। এদিকে সামনে কোনো বাড়ি দেখতে পাচ্ছি না। এখানে পরপর 2-4টে বাড়ি। অন্যান্য জায়গায় যেমন পরপর বাড়ি বা জনবসতি যে দেখি, এখানে কিন্তু তেমনটা নেই। সম্ভবত পাড়া, সেটা সামনে হবে আলাদা। আর এখানে এক পুচকিকে দেখো। আচ্ছা, আমার সামনেই এই হচ্ছে সুইচ গেট, সাহেবখালীর সুইচ গেট, হিঙ্গলগঞ্জ ব্লক। আর সামনে যে নদী দেখতে পাচ্ছ, এই নদীর নাম হচ্ছে কালিন্দী নদী। জাস্ট নদীর ওপারে যে ঘর বাড়ি, কিছু মানুষজন আমি দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ না, সবই বাংলাদেশের লোকজন। আর আমি এদিকে যাব, আর সামনে এক কাকুর বাড়িতে যাব আর কি, যে কাকুর বাড়িতে আগে একবার এসেছিলাম। কোথায় যাচ্ছেন আপনি? আপনার মাঠে কি ধান জমি নাকি? তাহলে একটা যাবো কাগজ জেরক্স করতে, ওই মাথায়। আচ্ছা, মাথায় যাবেন বললেন, আমি ভালো মাঠে যাবেন বললেন। আচ্ছা ঠিক আছে, যান। বাঁদিকে ঘর বাড়ি দেখতে পাচ্ছি, উঠানে কিছু সবজি গাছ করেছেন, বাড়ির আশেপাশে বিভিন্ন গাছপালা, আর ঠিক এরকমই। আর এই পারে যদি দেখো, এই যে নদী, নদীর পাশে এই যে জালের যে লাইনটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু বর্ডার এরিয়া। আমাদের বিএসএফ এখানে কিন্তু এই রোডের ওপরে সারাক্ষণ বিএসএফ টহল দেয়। আর এখানকার স্থানীয় মানুষজনদেরকে কিন্তু এই নিচে নামতে দেন না। জাস্ট ওপারেই হচ্ছে বাংলাদেশ। ওয়েলকাম টু ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার, ইন্টারন্যাশনাল বর্ডার। সুন্দর লাগছে। আপনার বাড়িতেই যাচ্ছিলাম, দরকার ছিল একটু। কোথায় যাচ্ছেন আপনারা? কতক্ষণ ফিরবেন? আমি বলছিলাম কোথায় যাচ্ছি, অ্যাকচুয়ালি এই কাকিমাদের বাড়িতেই যাচ্ছিলাম। এখন মাঠে যাচ্ছে নাড়া তুলতে।
হ্যাঁ চিনতে পারছেন কাকু? ছিলাম তা হ্যাঁ? আমি এক্ষুনি না না কতক্ষণ পরে আসবেন, ততক্ষণ আমি একটু ঘুরে পরে আসছি। 1-2 ঘন্টা লাগবে। 2 ঘন্টা লাগবে নাড়া তুলতে, মানে ধান সমেত যে খড়? না ধান তোলা হয়ে গেছে, এখন নাড়া। ও আচ্ছা আচ্ছা, যেটা জাল দেব হ্যাঁ জ্বালানি আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। কত দূর এখান থেকে মাঠ? আধা ঘন্টার রাস্তা। এতটা দূরে? মানে ওই এই যে রাস্তা না, ওই রাস্তার ওই সাইডটা। দরকার ছিল কতক্ষণ কি দাঁড়াবো? দেখুন ওখানে সাইডে আমার বাড়িতে সবাই লোক আছে। না না ওই ওনার সাথে একটু দরকার ছিল। তোরা ছিল? হ্যাঁ অ্যাকচুয়ালি ওনার বাড়িতে এসেছিলাম, তখন উনি আর কাকু দুজনে মিলেই আমাকে জোর করে খাইয়েছিলেন। তো এটা দেখে এক ম্যাডামের ভালো লেগেছিল, ওনার জন্য একটা শাড়ি গিফট পাঠিয়েছেন। তো ওটা কি এখানেই তাহলে দিদি নাকি? বাড়িতে চলুন। হ্যাঁ তো ঠিক আছে চলুন। আপনার মা আছেন? হ্যাঁ হ্যাঁ শাশুড়ি আছে বাড়ি। চলুন দরকার দিতে চলুন 10 মিনিট লাগবে। আর যদি তাড়া থাকে তাহলে আমি পরে ঘুরে আসছি। না তাড়া নেই। আচ্ছা আচ্ছা তা আপনি বলতেছেন বলে রাখ। আচ্ছা, এর আগে যখন এসেছিলাম তখন এখানে জল টল ছিল, এখন এখন ভাটা না ভাটিকা। আচ্ছা 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 আচ্ছা। এখানে তো এখন শুনছি ওই জঙ্গি টঙ্গি বাংলাদেশি লোকজন পেরিয়ে যাচ্ছে, আর বিএসএফ ট্রাভেল দিচ্ছে না সারাক্ষণ? এখন রাতে দিনে আচ্ছা সব সময় না? আচ্ছা সামনে ওদিকে টাওয়ার আছে। হ্যাঁ অটোমেটিক খালি সাইকেল চল, ওই বিএসএফেরই সাইকেল? অটোমেটিক যাবে আসবে শুধু এটা। আচ্ছা আচ্ছা ওখান থেকে এই পর্যন্ত, ওখান থেকে এই পর্যন্ত, মানে একটা ইয়ে আছে ওর ওর ওখান থেকে ওইটা একটা মানে ভাগ আছে। আচ্ছা আচ্ছা, ওদিক থেকে ওদিকে আরেকজন, আর এদিক থেকে আর এদিকে আরেকজন। ওর আরেকজন, এরকম ভাবে সমান ডিউটি হবে একটা না। ও আচ্ছা, ওনাদের পাড়া চলে এসেছি। আমাদের ধরো দেরি হয়ে গেল। হ্যাঁ না 2 ঘন্টা অনেকটা সময়, আধা ঘন্টা 1 ঘন্টা হলে ম্যানেজ করে নিতাম। গ্রামের নাম কি ছোট সাহেব খেলে নাকি? না এটা 2 নম্বর সাহেবখালী। পুরাতন সাইকেল। আচ্ছা 2 নম্বর সাহেব খেলি। 2 নম্বর পুরাতন সাইকেলটা আটোর সামনে। আচ্ছা আবার পুরাতন যোগ করতে হয় সাহেবখালির সাথে, তো 2 নম্বর পুরাতন সাহেবখালি। এখানকার গৃহস্থালী যে সমস্ত পশু আর কি, সেগুলো দেখো যে যার মতো শুয়ে আছে। বলছি এই যে কানেটা দেওয়ার মানেটা কি? যে কি যে সরকারিভাবে ওটা মানে সিলিমার হয় সরকার, মানে আর সরকারিভাবে। ও আচ্ছা আচ্ছা, এখানে যেহেতু বর্ডার ওপারে, আগে ওই আগের এক দিদি বলছেন এখানে আগে গরু টরু পাচার টাচার হতো, তো এই বর্ডার বা পুলিশ থেকে বা বিএসএফ থেকে এখানকার প্রত্যেক গরুকেই করে দেয়। আচ্ছা আচ্ছা, এই একটা ভালো, যাতে বিএসএফ যারা থাকবে তারা যেন দেখে বুঝতে পারে যে এটা এখানকার গরু, মানে স্থানীয় বাসিন্দাদের, আর কোনটা এখানে লোকাল আর কোনটা বাইরেকার। আচ্ছা আচ্ছা, তো এই হচ্ছে এখানকার পরিস্থিতি। এখানে বাঁদিকে হচ্ছে এখানকার প্রাইমারি স্কুল। স্কুলের নামটা কি জানো? দক্ষিণ পুরাতন সাহেবখালী। আচ্ছা দক্ষিণ পুরাতন সাহেবখালীর স্কুল আর কি, প্রাইমারি স্কুল। আচ্ছা জুনিয়র হাই স্কুল এটা, মানে ক্লাস 8 পর্যন্ত। আচ্ছা, আর কাকিমাকে দেখছি এখন রোডের ওপরে বসে কুলোতে ধান ঝাড়ছেন, এই ধুলোগুলো ঝাড়ছেন তো? হ্যাঁ। আর এই হচ্ছে কাকুর মেয়ে। তোমার নামটা কি জানো? তোমাকে চেনা চেনা লাগছিল। কি নাম তোমার? সুস্মিতা। সুস্মিতা। আচ্ছা, তখনও ওই হাসছিল, এখনও হাসছিল। ঠিক আছে, ওর সাথে পরে কথা বলছি, আগে যাই। আর কাকুদের বাড়ি হচ্ছে, হ্যাঁ আমি তো চিনি, বলেই এলাম। এই হচ্ছে ওনাদের বাড়ি। বাড়িতে যেতে গেলে এখান থেকে এইভাবে নামতে হয়। চলো এর আগে যখন এসেছিলাম তখন এই জায়গাটা কীরকম অগোছলো ছিল, আর এই মুহূর্তে কিন্তু বেশ একটু পরিষ্কার পরিষ্কার লাগছে। তখন এসেছিলাম তখন ধান টানের মানে খড়টর ছিল, ওই জন্য একটু আচ্ছা তখন ধান ভাঙিয়েছিলেন। হ্যাঁ এখানে চাল ঝাড়ছিলেন আপনি, তো এখন এই জায়গাটা এখন ফাঁকা টাকা লাগছে, এসে লাগছে। ও আচ্ছা আচ্ছা। আর এই হচ্ছে কাকুদের, কাকু কাকিমার বাড়ি। এদিকে হ্যাঁ উঠানে রান্নাঘর, ওদিকে রান্নাঘর আর কি। আমি বসবো না। বিড়ি বাঁধেন কোথায়? দেখিনি তো আগের দিন। আপনি বাঁধেন না কাকু বাঁধে? কে বাঁধে কে? ও আচ্ছা, যে এখানে দেখো কাকি আমার এখানে বিড়ির পাতা। এই পাতাগুলো কি পাতা? শাল পাতা? এর নাম কিছু আছে? আচ্ছা, এটা হচ্ছে বিড়ির পাতা। কাকিমা বলে বিড়ি বাঁধে, মানে এই যে এখানে এই যে কেটেছে দেখতে পাচ্ছ। আচ্ছা যাই হোক, আগের কাজটা করি। এই শাড়িটা আমাকে এক
ম্যাডাম আর কি, উনি আপনার জন্য এটাকে পাঠিয়েছেন। আপনি যেহেতু এই ধরনের একটা কালার সম্মত এই শাড়িটা ওই দিনেও পরেছিলেন, তো যার জন্য হয়তো এই কালার শাড়িটা আপনার জন্য দিয়েছেন। আর উনি কোথায় গেলেন ঠাকুমা? তো আসুক উনি ততক্ষণ, ঠিক আছে আপনি রেখে দিন, ভালো হয়ে যায়। উনি দেখো এখানে বিড়ি বানায়, বিড়ির পাতা। আর বিড়ি বাঁধতে গেলে তার আগে পাতাটাকে এইভাবে স্কোয়ার করে কাটতে হয়, তারপরে এটাকে কাটার পরে কোথায় যেন বিড়ির এটা কোথায় রাখলেন? এই বিড়ি বাঁধার যে সাজ সরঞ্জাম, এটা তো রেডি বিড়ি। উনি বানানোর পরে হচ্ছে এরকমই, এর মধ্যে কপিস আছে 20 পিসের একটা করে বান্ডিল। আর মশলা টশলা আচ্ছা এইখানে আছে। জাগ মানে এটা কি বুঝলাম না। একটু সামান্য জল দিয়ে হ্যাঁ লাগিয়ে তারপরে ওই জাগ দিয়ে রাখতে। আচ্ছা আচ্ছা, ওখানে যে পাতা কেটেছে দেখালাম, এখানে ওই পাতাগুলো প্লাস্টিকের মধ্যে ঢুকিয়েছে, তার মধ্যে জল ছিটিয়ে দিয়েছেন, দিয়ে এর মধ্যে কোনো কিছু দিয়েছেন নাকি মিক্সড? না। ও আচ্ছা, এর মধ্যে আর কিছু মিক্স করেননি। তো এইটাকে এইভাবে জাঁক, এটাকে বলছে জাঁক দিয়েছে। তো এটা জাঁক কতক্ষণ দেবেন এই জাঁকটা? বিকালে বাঁধবো, সকালে জাগ দিয়ে। আচ্ছা, সকালে জাঁক দিয়েছেন উনি, বিকালে বাঁধবেন। তার জন্য এইখানে দেখো চাকু আছে, কাটছে। এখানে বিড়ি বানাতে গেলে যা যা লাগে, এই যে এইটাকে কি, এইটা দিয়ে কি কাজ করেন? ওটা পুটি মারতে। আচ্ছা আচ্ছা, ওই বিড়ির মাথায় যে মোড়া থাকে এটা দিয়ে চাপাচাপি করে মুড়ে দেন। আর এই যে হচ্ছে বিড়ির মশলা, আচ্ছা এই তামাক, এটাও তো কোনো পাতার টুকরো দেখা মনে হচ্ছে। এগুলো পাতা যে বিড়ি বাঁধার জন্য ছাড়তে হয় না, বিড়ি বাঁধার না ওগুলো না, এই যে এইগুলো। আচ্ছা মজা হবে, এটা তামাক। কাঠের কুচি দেওয়া থাকে। হ্যাঁ, তামাকের সাথে কাঠের কুচি একটু সামান্য দেওয়া। এই দেখো, তোমরা যারা বিড়ি খাও কাঠের কুচিও খাও কিন্তু, যেটা কিন্তু শরীরের জন্য ভালো না। আচ্ছা আচ্ছা, আপনি চশমা পরে করেন? চশমা লাগে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ও দিদা ওপরে আসুন। দুটো না খাচ্ছি। না না, আমি কিছু খাবো না, আমি জাস্ট খেয়েছি। বলছি দিদা এইটা বাবা গো, আমার বাবা আমার কি করে তো বাবা, তুমি কেন দিদি দিছো? না এটা আমার ছেলে। হ্যাঁ তুমি আমার ছেলে তাহলে? সে ছেলে যাই আমার তিনটা আছে আর একটা হলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এমনি ভালো আছেন তো আপনার? শরীর ভালো আছে তো আপনার? ওখানে কি রান্না করছেন আজকে? আজকে ওখানে সবজি করছি, আলু দিয়ে, টমেটো দিয়ে, একটা ডিম দিয়ে রান্না করছি। এটা আমার ছোট ছেলে ওই ধারে। আচ্ছা আচ্ছা, তো উনি এখন ওখানে রান্না করছেন, ঠিক আছে আপনি যান রান্না করুন। এমনি পছন্দ হয়েছে তো? হ্যাঁ, না না আমি কিছু খাবো না, আমি বেরিয়ে যাই। আপনারা যান, আমি কথা বলতে বলতে বেরিয়ে যাই। চলে যান। না না হ্যাঁ, না না ঠিক আছে, চলে যান। হ্যাঁ, না না আপনার কাজে দেরি হয়ে যাবে তো। না না, আমি তো কোথা দিয়ে ডেকে আনলাম রাস্তা দিয়ে, ওই রাস্তা দিয়ে। না না, আমি সকাল থেকে অনেক কিছু খেয়েছি। আমি রুটি খেয়েছি, ওখানে খিচুড়ি খেলাম। খিচুড়ি নাও দেয়, খিচুড়ি তো আমি তো সেটাই দেখলাম যে সকাল সকাল খিচুড়ি বিক্রি হচ্ছে, তো ভালো তো খেয়েই নি, সকালে কেমন লাগে দেখি। আচ্ছা আচ্ছা, তো দিদা এখানে বটি, এই বটি দিয়ে আপনি কাটবেন? হাতে তো রিস্ক অনেক। হ্যাঁ, এই দেখো কত বড় বটি দিয়ে উনি কাজ করছেন। আর এখানে আলু আছে, টমেটো আছে, পেঁয়াজ আছে, বিভিন্ন মশলা। তো এই বয়সে দেখো, এই বয়সে এখনো কাজ করছেন উনি। উনি শরীর ভালো তো? আচ্ছা আচ্ছা, এটা হাঁটু ব্যথা হয়ে গেল তো গরম জল করে চান করি এখন ভালো। তো এখানে উনি এখন রান্না বান্না করবেন। এত ঘন্টাখানেক সময় লাগবে, 1-1.5 ঘন্টা? না, 1 ঘন্টা তো লাগে না। ঠিক আছে আমার। আর চোখ তো ঠিক আছে, আমার তো চোখের অবস্থা খারাপ হয়ে গেছে, দেখে চশমা লেগে লাগছে। আমি এখনো সুতো লাগাতে পারি, কাঁটা সেলাই করতে পারি। তখন তাজা তাজা টাটকা টাটকা জিনিস খেয়েছেন, বিষ ছাড়া খেয়েছেন। হ্যাঁ, আর আমাদের তো এখন সবই কিছুতে বিষ। ঘোল ওর চড়িয়ে আছে। আচ্ছা, মাখম এরা মাখম, এরকম বড় গাঁ লাগছে তোলবে, তো ওইবার হাতে করে তুলে নে, গরম ভাতে খাই নাও। ঘোল দুধ তখন ছিল, খেয়েছেন। আমাদের বেলায় তো কিছু পাইনি। আমাদের গায়ে এখনকার ছেলে মিলে গাছ কিচ্ছু নেই। এখন অল্প করে বয়স হয়ে যাচ্ছে, বুড়িয়ে যাচ্ছে, মাজা তুলতে দিচ্ছে না, হাঁটুমেলা ব্যথা, পায়ে ব্যথা, চোখ খারাপ হয়ে যাচ্ছে, চুল মাটিয়ে যাচ্ছে। আমার তো বয়সে চুল পেকে গেছে। আচ্ছা আচ্ছা, তোমার মা আছে? না আমার মা নাই। বাবা আছে? বাবা আছে। আচ্ছা, কটা ভাই? আমরা 2 ভাই। সবই
ভাইয়ের বিয়ে হচ্ছে, আমি এখন বিয়ে টিয়ে করিনি। তাই তো ভালো ছেলে ভালো মেয়ে ঠিক করো। ঠিক আছে, আপনি একটা মায়া খুঁজে দেন। হ্যাঁ, কোথায় বাবা, ঠিক আছে। এখনকার মেয়ে গো বলতে গেলি তাকে 8টা করে বুক আছে, বলে আমাকে সঙ্গে লোক আছে। ও এখনকার মায়াকে বুক আছে না? হ্যাঁ, এখনকার মেয়েদের বুক আছে। আমাকে অনেকে জিজ্ঞাসা করে তুমি বিয়ে করছো, মেয়ে দেখে দেবো কি না। তো ইনিও তাই একই কথা বলছেন। তো আমি সবাইকে বলছি মেয়ে দেখলে খুঁজে খুঁজতে থাকো। খুঁজে দেখতে ঠিক আছে। নিজে- আর আগের এক কাকিমা বলছিলেন যে এখনকার মেয়েরা নাকি ফেসবুকে ব্যস্ত। হ্যাঁ, ফেসবুক নাম শুনেছেন? ফেসবুক ফেসবুক, হ্যাঁ দেখিস, আমি তাও দেখিস। ফেসবুক দেখেছেন? আমার নাতিরা দেখায়। আচ্ছা, ইনিও দেখেছেন ফেসবুক, ওনার নাতিরা ওনাদেরকে দেখিয়েছেন। ওই না, আমার 2 নাতি, ওই হ্যাঁ। 2 নাতি দেখায়। আচ্ছা। আমার দিকে তো দেখো ফেসবুকে সব দেখা যাচ্ছে, সব কেরা কি করছে কিনা সব দেখা যায় না? হ্যাঁ, আমার 2 নাতিই দেখায়। আচ্ছা আচ্ছা একজন মাধ্যমিক দেবে এই আচ্ছা, ফাল্গুন মাসে, আচ্ছা ওই সুকুমারের বড় মেয়েটা, আচ্ছা। আর ছোট মেয়েটা 10-এ উঠেছে। ওনার একজন নাতি আছেন, 23-24 বছর বয়স বললেন। তো ওনার জন্য মেয়ে লাগবে, কেমন মেয়ে লাগবে বলুন? তা ওইটা 20 বছর হলেই হবে। বাবা মা কেমন হতে হবে, মেয়ে কেমন হতে হবে, এরকম কিছু বলুন। আমরা যেরকম নর্মাল, আমরা যেরকম ভালো আচ্ছা। সেইরকম ভালো জানেন, আসে সংসার করতে পারে, ছেলের সঙ্গে বেড়াতে পারে, সবার সঙ্গে মিলেমিশে বেড়াতে পারে। ফেসবুকে যাতে যোগাযোগ না থাকে। ফেসবুকে হ্যাঁ? আমার ছেলের ছেলে ও সেরাম ছিলেন না। না না, ছেলের কথা বলছি না, যে মেয়ে আসবে তার যেন ফেসবুকে যোগাযোগ না থাকে। হ্যাঁ, সেই ছেলে সেই মেয়ে হলে হবে। মানে ফেসবুকে যাতে কোনো মেয়ের যোগাযোগ না থাকে, এমন কোনো মেয়ে থাকলে। দিদার এক নাতি আছে, অ্যাকচুয়ালি আপনার ছেলে না, ওই ওনার ছেলে আর কি, ওনার তার বয়স হচ্ছে 23-24 বছর বয়স। সেই ছবি। তো সেই ওই জন্য দিদা বলছে যে নাতিকে বিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা নাতি আচ্ছা, না বিয়ে দিলে তো আমি একটু দিকে যেতাম না, একদম কেমন হয়েছে। ঠিক আছে। তোমাদের কোনো মেয়ের খোঁজ খবর থাকলে বলো। ওনাদের বাড়ি হচ্ছে দুলদুলির অঞ্চলে, সাহেবখালী গ্রামের মধ্যে। আর এই পাড়ার নাম যেন মহাজন পাড়া। মহাজন পাড়া না? আমি সকালে খিচুড়ি খেলাম, ডিম ভাজা খেলাম, উনি আবার আমার জন্য অমলেট বানিয়ে দিয়েছেন। না বলতে পারছি না, যাই হোক খেয়ে নিই। এই মুহূর্তে কাকুর যে বাড়ি দেখতে পাচ্ছ এখানে, ওদিকে মাটি, এদিকে ইটের পিলার বা আমার থাম আর কি, এগুলোকে কি বলে? থাম। আচ্ছা, থাম, হ্যাঁ। আচ্ছা, মাটির পিলারের খুঁটি, পিলারের খুঁটি। আচ্ছা আচ্ছা। না, ওই যে আগে বলতো থাম বলে কিছু একটা শব্দ আমি শুনতাম গ্রামের দিকে। মাটির হলে থাম বলে না? এই ধরনের যে পিলার টাইপের যদি মাটির হতো তো সেগুলোকে থাম বলতো। বাট এখন তো পিলার কলম যে যাই বলে না কেন। মাটির দেয়াল দেখো। হ্যাঁ, এইটা তো মাটির দেওয়াল আছে। আর এই মুহূর্তে কাকু এই যে এগুলো করেছেন, ইটের যে পিলার উপরে দেখতে পাচ্ছ ইটের গাঁথনি আছে, ইভেন ঘরের ভিতর দেখতে পাচ্ছ লিন্টন ফিন্টন না কী সব বলে, সেগুলো কিন্তু সবই ঢালাই পাকাপোক্ত ছিল। উনি বানিয়েছিলেন তখন আয়লার সময়, আয়লাতে। তো আয়লার এপারে পরে। আচ্ছা আচ্ছা। তো এখন 1 সপ্তাহের মধ্যে এটা ভাঙা পড়ছে। 1 সপ্তাহের মধ্যে এই বাড়ি পুরো টোটালটাই ভাঙা পড়ছে। 1 বছরের মধ্যে এখানে নতুন বাড়ি হয়ে যাচ্ছে। এটা খুব ভালো খবর আর কি। 1 বছর পরে যদি কখনো আবার এদিকে হাঁটতে হাঁটতে আসি, এটা দেখা গেলো ভালো নতুন বাড়ি দেখতে পাবো। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। আর আপনার এই যে বারান্দায় বসে থাকার জায়গার যে মানে জিনিসটা কিন্তু খুব সুন্দর, দোলনাটা। হ্যাঁ, এবার দোল খেতে খেতে খুব সুন্দর লাগে, কিন্তু আরাম লাগে, আরাম লাগে। ওই একটু নড়ে, তো নড়লে একটু ভালোই লাগে। এই যে এখানে বিড়ি পাতা কাটছে, তোমাদেরকে একটু কাটিংটা দেখায়। মাটিতে দিয়ে না ঠিক আছে, সেটা নেই, গোটা পাতা নিয়ে। আচ্ছা, এইটা কি কোনো ডাইস নাকি? যে এটা ডাইস, ও আচ্ছা 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 আচ্ছা। পাতা পাতা কাটা। এটা কে বানিয়ে দিয়েছে? এটা যেখান থেকে আমরা কাজ দেয় হ্যাঁ, সেই মালিক দিয়েছে। আচ্ছা, তার মানে সবই বিড়ি একই সাইজে যেতে হয়। হ্যাঁ, ওখান থেকে ডাইস দেবে, পাতা তামাক দেবে, আর আমরা শুধু বিড়ি বেঁধে দিয়ে দেবো। তো ওই সারাদিনে কত বিড়ি হয়? ঠিক নেই, যেমন বসতে পারবো তেমনি বিড়ি হবে। 500 400 ঠিক নেই। না, আপাতত যতটুকু সময় দেন তাতেই কতটুকু হয়? 500 হয়। 500 হয়। 500 বিড়ি মানে 5 × 5 = 25 বান্ডিল। হ্যাঁ, তো 1 বান্ডিলে আপনার মজুরি কত থাকে? 1 বান্ডেলে মজুরি 100 টাকা। 20 পিস বিড়ি। 25 প্যাকেটে 500। আচ্ছা, 25 প্যাকেটে 500, হুম, ওর জন্য 100 টাকা। 100 টাকা। ওটা তো সারাদিন লেগে যাচ্ছে আপনার, হ্যাঁ, বা কখনো কখনো সারাদিনে হচ্ছে না। না
আচ্ছা আচ্ছা এই সংসারের কাজ করে তারপর তো বসতে হয়। আচ্ছা বুঝতে পেরেছি। তো মোটামুটি সারাদিন যদি বসতে পারে তাহলে হয়তো 1 থেকে 150 টাকা, যদি সারাদিন আর বাড়ির কাজকর্ম যদি ছেড়ে ছুড়ে দেয় তাহলে কিন্তু 100-150 টাকা বা ম্যাক্সিমাম 200 টাকা। মোটামুটি এই বিড়ির 1200 টাকা। 1200 টাকা। কেউ 1000 বানায় মানে যারা? হ্যাঁ অনেকে বানায়, আমরা ধরো এই 1 বছর সবে কাজ শিখেছি, নতুন লোক আমরা। পাতা কাটা, সেই পাতাটাকে কি জাঁক দেওয়া, তারপরে মশলা ঢোকানো। আচ্ছা এইটাকে আমি এক জায়গায় মনে দেখছিলাম আগুনের মধ্যে দিতে হয়। হ্যাঁ ওটা টোস্টিং করাচ্ছে। ওটা কি বলে? টোস্টিং। টোস্টিং। আচ্ছা ছ্যাঁকা বলে। আচ্ছা আচ্ছা। ও ছ্যাঁকা যারা একদম তাবায় ফেলে, এই যে মালিক নিয়ে আবার আরেক মালিকের কাছ দেয়, হ্যাঁ যেখান থেকে একদম প্যাকিং হয়। হ্যাঁ ওই যে লেবার করে না, হ্যাঁ ওইভাবে এ করে তাবায় ফেলিয়ে একদম এ করে দেবে, মুখ পুড়িয়ে দেবে। হ্যাঁ সেটাই মুখ পোড়া আর কি, বিড়ির মুখ তো অনেক পোড়া থাকে দেখি। হ্যাঁ হ্যাঁ। আপনি তো বানিয়েছেন, কোনো প্যাকেট নেই তো? এই বিড়ি কোথা আমরা দিয়ে? কর্মচারী। আপনিও বানান নাকি? ও এখানে এখন প্রায় আমরা তো বিড়ির কর্মচারী। ও আচ্ছা আচ্ছা। না আমি সেটা বলছি না, ওই যে বিড়ি হয় না, বিড়ি দোকানে দেখি প্যাকেট লেখা থাকে গৌতম বিড়ি, মন্টু বিড়ি, দেবেন আমাদের বিড়ি। এটা কিন্তু মমতা বিড়ি। আচ্ছা এটা প্যাকেট থাকে মানে পরে প্যাকেট হয়? প্যাকেট হয়। ও আচ্ছা আচ্ছা। মমতা বিড়ি। মমতা মানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা, ওই মমতা নাকি? ঘুরে নেন সেই। আর যাই হোক কোনো একটা মমতা। কুটির শিল্প এগুলো আর কি বেসিক্যালি। তো আগে প্রায় বাড়িতে এই ধরনের কুটির শিল্প দেখা যেত, এটা এখন কিন্তু দেখা যায় না। আচ্ছা আমি যখন এর আগে বাড়ি আসছিলাম তখন তো দেখিনি, তখন কাজ করতাম না। আর তখন শেখেননি। আর যাই হোক উনি এই কাজটা করেন, আর কাকু করেন ঠাকুর তৈরি করেন। ইনি হচ্ছেন একজন ভালো শিল্পী। তো উনি পাশেই আগে দেখেছিলাম এই বারান্দাতে ঠাকুর ভর্তি ছিল, সরস্বতী ঠাকুর বা আরও 2-1টা অন্যান্য ঠাকুর ছিল। মানে এখন ঠাকুর কোথায় বানাচ্ছে? স্কুল ঘরে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ। আসছি আমি। দিদা অনেক ধন্যবাদ। এই যে বাড়ি কাকুর মেজো ভাই, ওনার বাড়ির সামনে এই যে একটা স্ট্যাচু দেখতে পাচ্ছ, ওখানে কি এটা কি বানাচ্ছেন? হনুমান। এই যে উনিই বানাচ্ছেন, ওনার হাতের কাজ। আগের দিন তো এসে মনে তো আপনাদের রান্না বান্না হয়ে যাচ্ছিল, এখন এত দেরি কেন? রান্না হয়ে গেছে স্কুলে রান্না মানে? ও আচ্ছা আচ্ছা। এনার হাজবেন্ড আবার পাশে যে জুনিয়র হাই স্কুলটা আছে, ওনার হাজবেন্ড হচ্ছে ওখানকার শিক্ষক। আচ্ছা আচ্ছা। মানে এই বাড়ির যিনি কর্তা, আর ইনি হচ্ছেন ওনার গিন্নি, এই বাড়ির গিন্নি। দিদা আপনার ঘুরে যাই। হ্যাঁ কি বলছেন? আবার এসে ঘুরে যাই। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। এই দিদার নাতনির জন্য আর একবার মানে ফেসবুক যাতে না করে। ফেসবুকে মাইয়া নেবো না। আচ্ছা ফেসবুকে নেবো না। আচ্ছা না আচ্ছা। ফেসবুকে মাইয়া নিলে আবার চলে যাবে। আপনাকে কে শিখেছে এই ফেসবুকের গল্প? এই তো আমার 2 নাতি আছে। ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। কাকুর ছোট মেয়ে, তোমার ওর নামটা ভুলে যাবি, কি যেন বলছিলে? সুস্মিতা। আর বড় মেয়ের নাম কি? হ্যাঁ সঙ্গীতা। সঙ্গীতা আর সুস্মিতা। আচ্ছা ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসছি। আবার আসবেন কিন্তু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। তো ওনাদের বাড়ির থেকে বেরিয়ে গেলাম বাঁধের রাস্তা। আমি এর আগে যখন এসেছিলাম তখন সম্ভবত, এর আগে কি যখন এসেছিলাম তখন মাটি ছিল এখানে? আচ্ছা ইট বিছানো ছিল, এখন একটু নতুনত্ব লাগছে। এখানে বেশ নতুন ঢালাই করা রাস্তা হয়েছে, বেশ চকচক করছে কিন্তু। আর পাশেই যে বাঁধের উপরে যে সমস্ত গাছ, খেজুর গাছ, কুল গাছ, বাড়ি, খড়ের গাদা, ওই বাড়িতে বেশ অনেক কুল হয়েছে দেখতে পাচ্ছি। একটা কুল গাছে বেশ অনেক বড় বড় কুল, এই দেখা বেশ দেখতে ভালো লাগছে। ও 3 জনে মিলে যাচ্ছেন? আচ্ছা এই জিনিসটা কি? এটা এটা ফেলানোর পরে এরপরে নাড়াবে সব। আচ্ছা এটা কি দড়ি, মানে দড়ি বানিয়েছে? আচ্ছা এই যে বোঝাটাকে বাঁধবেন আর কি, সেটাই উনি এখানে বানিয়েছেন। ঠিক আছে আপনারা যান, আমি একটু এখানে অন্যান্য লোকজনের সাথে একটু গল্প করি। ঠিক আছে, ভালো লাগলো। আমি ওই দিদাকে আর কাকিমাকে শাড়িটা দেওয়ার সময় বললাম, ভিডিওতে এক দিদি বা এক ম্যাডাম দেখে তার ভালো লেগেছে দিয়েছে। এটা বলার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি আশেপাশে আমি ওই দিনকে এর আগের বারে যখন আমি এসেছিলাম অনেকের বাড়িতে গেছিলাম, তো আমার পক্ষে সবাইকে দেওয়া সম্ভব না।
আমার সীমিত সামর্থ্য, তাই দুজনের জন্য আমি নিয়ে এসেছিলাম। তোমরা আবার দেখে ভাবতে পারো কে দিল, তার নামটা আমি কিছু বললে না, যার জন্য বললাম। আর এখানে দেখো এক বাড়ির সামনে গরু বাঁধা আছে, এখানে উঠানে বসে বসে এক দিদি রান্না করছেন কাঠের জালে। আর ওনার যে ধোঁয়া বের হওয়ার জায়গাটা বেশ অসাধারণ লাগছে। এই ধরনের উনুন আমি কোথাও দেখিনি। একটু নিচে এসে উনুনটা একটু দেখবো, আপনার ওখানে আসবে একটু? অসুবিধা নেই তো? আচ্ছা, এখানে কি কাঁটা নাকি? যাই এখান থেকে। তো দিদিকে জিজ্ঞাসা করলাম আসবো কিনা, বললো আসো দেখে যাও, সাবধানে যেতে হবে, কাঁটা ফাটা আছে। তো যেখান দিয়ে পাচ্ছি আর কি ঢুকে যাচ্ছে। তোমাদেরকে একটা জিনিস দেখায়, এখানে এক দিদি রান্না করছেন। আর নর্মালি মাটির উনুন দেখেছি, আর এই যে চোঙাটা, এরকম চোঙা কোনো জায়গায় আমি কোনো বাড়িতে দেখিনি। এদিক দিয়ে দেখা যাচ্ছে না, এখানে দেখো এই যে মানে বিশেষ করে এই যে কড়াই বসিয়েছে, এখানে যদি হাঁড়ি বসানো থাকতো তাহলে এই যে ধোঁয়াগুলো সব এখান থেকে বেরিয়ে যেত। কিন্তু এই যে ধোঁয়া তো আপনার চোখে চলে যাচ্ছে। হ্যাঁ, রান্না করতে গেলে তাহলে তো এটা লাগিয়ে লাভ হলো না মনে হয়। না না, এই হাঁড়ি নামাইছি বলে আসতে। আচ্ছা, হাঁড়ি বসালে তখন চলে যেত না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এইটা বেশ ভালো। এটা যদি আরেকটু লম্বা করে দিতেন মনে হয় আপনার চোখের থেকে বেরিয়ে যেত। হ্যাঁ, এটা একটু ছোট হয়ে গেছে। হ্যাঁ, সেটা ধোঁয়াটা লাগতো না। আচ্ছা আচ্ছা। তো আজকে কি রান্না করছেন এখানে? ডাল। ওরে বাবা, বিশেষ করে আমি এটা দেখার জন্য এলাম। অনেক ধন্যবাদ আসতে দেওয়ার জন্য। কুমিরমানিতে যখন গেছিলাম তখন এক দিদিকে দেখছিলাম যে ভাতের মার গালছিলেন বা ফ্যান ঝাড়ছিলেন। এই যে এরকমই একটা জিনিস ছিল কাঠের। এখানেও এনার বাড়িতেও কাকিমার বাড়িতেও দেখতে পাচ্ছি তেমনই, যে হাঁড়ি উল্টে দেন এখানে। আর এই কখনো ধরতে হয় না, একবার উল্টে দিলে থেকে যায়। উল্টে দিলে চাপা থাকে। হ্যাঁ, উল্টে দিলে আর কি এখানে থেকে যাবে। নিচে দেখতে পাচ্ছ যে গামলা টাইপের দেওয়া আছে, ওর মধ্যে আর কি ফ্যান ঝরে পড়তে থাকে। আর এরকমই আজকে এই ডাল ছাড়া আর কি করছেন রান্না? আর কিছু করিনি, আমি বেলা হয়ে গেছে। ও আচ্ছা, ভাত আর ডাল। আপনার বাড়িতে কজন আছেন? আমার বাড়িতে 4 জন। আপনার স্বামী স্ত্রী ছেলে মেয়ে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো ওনার বাড়িতে এরকম মুরগি আছে, আর ওনার বাড়িটা ঠিক এরকমই। তো ওনার একটা সুবিধে, বাড়ির পাশে এরকম একটা কলের মানে খাওয়ার জলের কল। অনেককে দেখি জল আনতে হয় অনেক দূর দূর থেকে, বাট একদম এটা আপনার সুবিধা তো অনেক। হ্যাঁ। তো ওনার বাড়ির ঠিক পাশেই হচ্ছে টিউবওয়েল। এটাও তো রান্নাঘর? হ্যাঁ। আচ্ছা, এইটা হচ্ছে বর্ষার সময় রান্না করেন, যখন বৃষ্টি বৃষ্টি হয় আর কি, তখন এখানে। যেহেতু আর এখন খড়ের জেলে রান্না করতে গেলে ওপেন হলে সুবিধা হয়, কেন খড় আগুনটা অনেক বেশি হয়। আর ওনার ঘর বাড়ি এরকমই। তো বাড়ির লোকজন আর কোথায় সব? ওই ছেলে মেয়ে। আচ্ছা, এইখানে ওনাদের মাটির বাড়ি। আপনাদের মাটির বাড়ি তো? হ্যাঁ। ওনাদের মাটির বাড়ি ঠিক এরকম, ভেতরটা কীরকম স্যাঁতস্যাঁতে অন্ধকার টাইপের লাগছে, আলো ঢুকছে না। তো মাটির ঘর। আর ছেলে মেয়ে কোথায় গেছে বললেন? স্কুলে। আর আপনার হাজব্যান্ড? ওই এক জায়গায় খেতে জল দিতে। আচ্ছা, খেতে জল দিতে গেছেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আসতে দেওয়ার জন্য। আসছি। যাই হোক, ওনার সাথে কথা বলে ভালো লাগলো, তোমাদের দেখাতে পারলাম। আর আমি নামলাম ওদিক দিয়ে, এদিকে রাস্তা আছে সেটা আমার চোখে পড়েনি। আর এদিকে পাড়ার ভেতরে চলে যাচ্ছে আমাদের বাড়িটা। দেখো পেছন থেকে মাটির দেওয়াল, এদিকে দেখতে হচ্ছে মাটির দেওয়াল, ভেতরে বাঁশের চটা দিয়ে, এই যে বাঁশের চটা দিয়ে তার উপরে মাটি লেপা। এদিকে গ্রামের ভেতরে চলে যাচ্ছে। আর এদিকে অনেকটা বাড়ি আছে এরকমই। ভেতরে কাকু কাকিমা বসে আছেন, ওনার বাড়ির ঠিক সামনে 2, 4, 6, 8, 10 খানা গরু। তো এই এতগুলো গরু মানে অনেক খাটনি, এদের পেছনে লেবার দিতে হয় অনেক। আপনি সব করেন? গরুর পেছনে সময় চলে যায়? মাঠে কাজ কম করি। আচ্ছা, নিজেদের মাঠ আছে, ধান হোক বা সবজি হোক? হ্যাঁ, আমার জমি জায়গা কিছু নেই। তাহলে কোথায় মাঠে কার কাজ করে? মাঠে আমাদের এই যে বড় বাড়িটা না, হ্যাঁ, এই আমার ভাগ্নে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ওদের কাজকর্ম করি আমি। আচ্ছা, মানে যাই হোক, ভাগ্নে হোক আর অন্যের হোক, অন্যের জমিতে চাষবাস করেন। চাষবাস। আচ্ছা আচ্ছা, কাকুর নিজের জমি নেই, ওনার ভাগনা সম্পর্কে হয় আর কি, তার জমিতে বা তার সারা বছর কিছু না কিছু কাজ তার ওখানে হয়। সব আমার কেনা। হ্যাঁ, ও ফলটাল সব গরুর খড় কেনা। ও গরু খড়, এই খড়, এই খড় সবই আপনার কিনতে হয়? কিনতে হয়। কিনতে। তাহলে তো অনেক খরচা হয়ে যায়। আবার খানির উপরে সব আচ্ছা, কিছু, এই দেখ খান্নির পরে আমার সব কিছু আমার খানির উপর কিন্তু। আমাদের আচ্ছা জমি জায়গা কিচ্ছু নেই। আচ্ছা আচ্ছা, এই কাকি জায়গাটা আমাদের নেই। তাহলে এটা কার জায়গা? ও ভাইনে। এটা ভাগনা থাকতে দিয়েছে নাকি? আমি বসবো না, বসবো না, আপনি বসুন, আপনি বসুন। আমি বসবো না, আরে আমি বসবো না। মাটিতে বসছি। আচ্ছা ঠিক আছে, আপনি কোথায় মাটিতে বসছেন তো? আচ্ছা, চলতে পারি। হ্যাঁ,
আচ্ছা, পায়ের সমস্যা আছে আপনার। এই জমি আপনার ভাগনার? হ্যাঁ। আপনাদের কোনো জমি? কিছু নেই, আর ছেলে মেয়ে কজন? একটা মেয়ে। মেয়ে বিয়ে হয়ে গেছে, তো এখন আপনারা দুজনেই। ভবিষ্যতে অসুবিধা সুবিধে কে নেই, কেউ দেখার নেই? এই দুজনে পড়ে আছে বাবু, এই বয়সে দুজনে মিলে এখানে পড়ে আছে। নিজের জমি অনুযায়ী জমানো কিছু থাকবে থাকবে তাও নেই, তাও নেই। ভবিষ্যতে খান্নির ওপরে ওই খাললে হবে, না খাললে হবে না। হ্যাঁ এরকম। আর আমার খান্নি তো বন্ধ নেই, 12 মাস খান্নি। আগে বাইরে চলে যেতাম, হ্যাঁ। এখন আর বাইরে যেতে পারিনি, অসুস্থ হয়ে পড়েছে, হুম, চলতে পারে না। আচ্ছা আচ্ছা, এই সকালে উঠে খাটতে চলে যাই, হুম, পুকুরের জলটা সব গুছিয়ে রেখে যাই। আবার যখন 7-8টা বাজবে গরুগুলো গোলের থেকে বের করে পল জল দিয়ে যাবো। আচ্ছা। মানে সকাল থেকে অন্যের জমিতে চাষবাস করেন আর কি, কাজ করেন অন্যের জায়গায়, অন্যের কাজ। অন্যের কাজ করে, তারপরে সকালে নিজেদের এত গরু, তার সব কমপ্লিট কাজ আপনাকে করতে হয়। কেন কি কাকিমার তো পায়ের ব্যথা, পায়ে ব্যথা। ওই রান্না বান্নাগুলো টুকটাক করেন। রান্না বান্না ওই হাঁড়ি গিড়ি করে। তো আজকে দুপুরে রান্না বান্না কি করলেন? রান্না করলাম কচুরমুখী দিয়ে, মূলো দিয়ে রান্না করেছি, আর কপি দিয়ে আলু দিয়ে ভাজা করেছি। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ, গল্প করলাম। দুটো খেয়ে না, দাও। ভালো লাগলো। সেবা করলে হতো, হ্যাঁ, সেবা করলে না না, আমি একটু সামনের দিকে এগোবো। হ্যাঁ, এটা ফটো হচ্ছে, আমি ঘুরে বেড়াই বিভিন্ন গ্রামে, গ্রামের মানুষজন কীভাবে থাকে, কি কেমন পরিস্থিতি, এসব তুলে ধরি আর কি। ও আচ্ছা আচ্ছা। এখানে প্রচুর মানুষ দেখছে আপনাদেরকে, ঠিক আছে? তো অসুবিধা নেই তো দেখলে কেউ? না অসুবিধা নেই তো? কি অসুবিধা আছে? আচ্ছা আচ্ছা, তো কাকুদের বাড়ি হচ্ছে মাটির বাড়ি, ওপরে অ্যাসবেস্টাস, আর এদিকে রান্নাঘর বলতে এটাই। মানে বর্ষার সময়ও কি এখানে রান্না করেন? হ্যাঁ। আচ্ছা, বর্ষা হোক গরম হোক সবসময় এখানেই রান্না করেন। আর এই ভেতরটা এটা কি? ওই হাঁস মুরগি থাকে। আচ্ছা, এটা হাঁস মুরগির জায়গা। আপনাদের থাকার ঘর বলতে এটাই? এইটাই। আচ্ছা আচ্ছা, ওনারা থাকেন বলতে এই যে এখানেই দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে মেন থাকার ঘর। প্লাস বারান্দাতেও থাকেন মনে হচ্ছে, এখানে একটা বিছানা করা আছে দেখতে পাচ্ছি। আচ্ছা, ছেলে মেয়ে জামাই এলে এখানেই থাকেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ, আসছি। দুটো সেবা করি। না, এই বললেন, অনেক ধন্যবাদ। আপনাদের বাড়িতে দেখতে পাচ্ছি বিড়াল, কুকুর, গরু, এখানে দেখো তিনটে কটা? 7টা বিড়াল আছে, 2টো কুকুর আছে। ওরে বাবারে, 7খানা বিড়াল আর 2টো কুকুর। ঠিক আছে, অনেক ধন্যবাদ। তো ওই কাকু কাকিমার বাড়ির থেকে বেরিয়ে সামনে এলাম, দেখতে পাচ্ছি এই নদীতে একজন দাদা মাছ ধরছে, ওপারে পরিবেশ দেখতে পাচ্ছ। আর সামনেই এই রাস্তার ডান দিকে এরকম খড় পড়ে আছে, বাঁ দিকে পড়ে আছে, আর এই বাঁ দিকে বেশ কিছু গরু দেখতে পাচ্ছি। এক দিদাকে দেখছি গরুকে দেখভাল করছে। ওই দিদা একটু নিচে আসছি। এই দেখো মাটির সিঁড়ি টাইপের করা আছে, আর এখানে বেশ তিনটে গরু আছে, আর উনি একজন বয়স্ক মানুষ খড় দিচ্ছে আর কি, গরুকে খেতে দিচ্ছে। হ্যাঁ, 3টে গরু। এদের দেখভাল কে করে? আমি করি। আপনিই করেন? আপনার? হ্যাঁ। আচ্ছা, দেখতে পাচ্ছ ওনার বয়স হয়ে গেছে, তারপরেও কিন্তু বেশ এই 3টে গরুকে খাওয়া দাওয়া দিচ্ছে। আর খাওয়া দাওয়ার জায়গাটা দেখতে পাচ্ছ, নেট দিয়ে মাছা টাইপের করা আছে, তার উপরে খড় এরকম দিয়েছেন। তুমি যে নিয়ে যাও তা নিয়ে যাও না, এই তো সেটা তো নিচ্ছি তো। কই আমার নিয়েছো? হ্যাঁ, নিয়েছি। এই গরু ফরু সব কি আপনি কত কষ্ট করেন দেখাচ্ছি তো। না না, আমি আবার একটু ভালো। আচ্ছা, নিয়েছি। দিদা বেশ একা মানুষ, এত খাটনি করছেন। এক ছেলে পরিযায়ী শ্রমিক, নাতিও সেও পরিযায়ী শ্রমিক, নিজেদের জায়গা জমি কিছু নেই, কাজকর্ম তেমনভাবে নেই, বাইরে কাজ করে খেতে হয়। তো তারপরেও কিন্তু এই গরুর গোবর টোবর দিয়ে ঘুটে ফুটে বানিয়ে ওনাদের জ্বালানির কাজকর্মগুলো চালাতে হয়। আর দিদা বলতে চাইছে আপনাদের জমি নেই, বাইরে কাজ করে খেতে হয়। ভাগে তো করি লোক। আচ্ছা আচ্ছা, ভানাকুটো? ভাগে ভাগে। আচ্ছা, ভাগে অন্যের জমি নিয়ে চাষবাস করেন? হ্যাঁ হ্যাঁ, ওই টাকা দিতে হয় এই সময়, খাই খালাসি। আবার ফসল টিকি তার টাকা তার এই ভাই ওই জমি জায়গায় সাবাল্লা। আচ্ছা আচ্ছা, যা তো খাতে হবে। আর ওই আয়লার 2টো চাইল দেয়। আচ্ছা আচ্ছা, 2 মাপের। দিদা আমাকে বলছেন ওনার বাড়িতে যাওয়ার জন্য, তো উনি আগে আগে যাচ্ছেন, আমি যাচ্ছি ওনার পিছিয়ে পিছে। তো এরকমই রাস্তা থেকে বেশ ভেতরে যেতে হচ্ছে, মাটির রাস্তা, আর মাঝে মাঝে এরকমই ইট দেওয়া আছে। সম্ভবত পিছনে 1.5-2 মাস আগে বর্ষাকাল গেছে, তার জন্য এখানে কাদা কাদা হয়ে যেত, যার জন্য এখানে ইট বিছানো আছে। আচ্ছা, আপনার বাড়ি এই একেবারে শেষের দিকে তো? আচ্ছা, এই হচ্ছে দিদার বাড়ি, মাটির বাড়ি, ওপরে খড়ের চালা। বাড়িতে ঢুকতে গেলে ঠিক এরকমই। ও আচ্ছা আচ্ছা, এই যে দিদার বাড়ি।
না না ঠিক আছে, ওরা ভেতরে আছে যখন থাকে। আচ্ছা এটাই আপনার বাড়ি তো? এই আচ্ছা, আমার বাড়ি এই। আচ্ছা এটাই হচ্ছে আপনার বাড়ি। হ্যাঁ। আপনি কোথায় থাকেন? এখানে তো ছেলে থাকে, আপনি কোথায় থাকেন? হ্যাঁ আপনি কোথায় থাকেন? আমার এই যে একটা ঘর দিলা, হ্যাঁ তা ওই লকডাউনে হ্যাঁ বুঝে গেছে যারা কন্ট্রাক্টররা টাকা নিল, হ্যাঁ টাকা পয়সা দিতে আমার আছে কি, তারা আমার আছে সময় মতন দিতে পারেনি, ছেলে ঘর তুলতে পারে। ও আচ্ছা, এখানে আপনার বাড়ি হচ্ছিল, সেটা পয়সার অভাবে আর করতে পারছেন না? না এটা আছে কি ছেলে বেঙ্গলটা হ্যাঁ কাজ করি, এই বাড়িটা আমার একটা সরিকির জায়গা নিয়ে নিল, হ্যাঁ। আর ওটা আমাদের পুরানো বাড়ি। ও না না, বলছি আপনার ছেলেরা তো এখানে থাকেন, হ্যাঁ ছেলে আপনি কোথায় থাকেন? আপনি হ্যাঁ আপনি কোন ঘরে থাকেন? আমি এই ঘরে থাকি। আচ্ছা আচ্ছা, দিদা থাকেন এই ঘরে। তো এরকমই একটা জায়গার মধ্যে উনি থাকেন দেখতে পাচ্ছেন। আর এখানে হচ্ছে ওনাদের রান্নাঘর। বুঝো না না বসবো না, আপনি কাজ করছিলেন, আপনার বেকার সময় নষ্ট করলাম। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এদিকে আর যাওয়া যায় না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ওই গরু আসুন এই আচ্ছা ঠিক আছে, আপনার বাড়ি দেখলাম, অনেক ধন্যবাদ নিয়ে আসার জন্য দিদা। বলা খবর করে, হ্যাঁ হ্যাঁ প্রধান বলা খবর করে হ্যাঁ যে আমি সে ফার্স্ট বলিস কি হুম আমি তৃণমূল করি, মিথ্যার করে কি হবে, হুম আমি তৃণমূলকে ভোট দিই। হ্যাঁ। তো আপনি তৃণমূলকে ভোট দেন, তৃণমূল পঞ্চায়েত আপনাকে দিচ্ছে না কেন তাহলে? হ্যাঁ না তারা বলে কি বলে আলি তোমার দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, যখন আসলে দেবে বলেছেন তাহলে অবশ্যই দেবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ দিদা। ভোটের সময় ঘরে হ্যাঁ 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 হ্যাঁ। ভিডিওটি আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। চলো টাটা। আমার নাম হচ্ছে মিলি মহাজন, তোমার কলেজ কোথায়? এখানে হিঙ্গলগঞ্জ। আমার কথা ব্যাঙ্গালোর কাজ করে। এখানে সবাই দেখছি ব্যাঙ্গালোরে। হ্যাঁ হ্যাঁ। কাকিমার বাড়ি নিউ আলিপুর, খুব স্ট্যান্ডার্ড আর ডেভেলপ জায়গা। সেখান থেকে বিয়ে করে এসেছেন একেবারে প্রত্যন্ত গ্রাম। আমার ছোটবেলা থেকে আমার বাবা মা সেরকম করেন। খড়ের জালে বা কাঠের জালে রান্না করলে এই খাঁটিটা একটা করতে হয়। আলটিমেট ভালো আছেন না খারাপ আছেন? ভালো আছেন তো? যার শেষ ভালো তার সব ভালো। জিভ বের করে আর ডাসা তেঁতুল। তুমি কোন আছে বড়? থ্রিতে। বিশাল উন্নতি। এই চাঁপা ফুল লাগালে, চাঁপা ফুল গাছ বাড়িতে লাগালে তাই উন্নতি হয় বা বাড়ির জন্য ভালো। আর ঘাটখানা দেখো খুব সুন্দর লাগছে কিন্তু, বাঁধানো ঘাট। তোমার কেমন লাগে যে এটা বর্ডারের পাশে থাকো? মানে এটা নিয়ে তোমার আলাদা কোনো ফিলিংস কিছু কাজ করে? ভালো লাগে আর কি। আচ্ছা ভালো লাগে। জাস্ট ওপারে তো আমরা দেখিনি। মেটো বাঁধ, তার পাশে এরকম মাঠ, তার পাশে একটা মন্দির আছে। 20-25 জন স্টুডেন্ট, তার মধ্যে সবাই কিন্তু এসছে। তো তোমাদের স্কুলে আসতে ভালো লাগে? হ্যাঁ। আগে এখানে ঠাকুরঘর ছিল পুরনো, আর এরকম ভগ্ন দশা বর্তমান অবস্থায় দেখতে পাচ্ছি। কলকাতা শহরের দিকে কিন্তু ব্রাহ্মণের অনেক ক্রাইসিস থাকে বিভিন্ন সময়ে, তারা কিন্তু এই কাকুকে যোগাযোগ করতে পারে। আপনার নাম্বারটা একটু বলুন। বলছি আজকে রান্না কি করলেন? বাবা আরে কি রান্না করলেন? 500-600 মিটার পর পর একজন করে বিএসএফ জওয়ান দাঁড়িয়ে আছে প্রত্যেকটা জায়গা। এটা বেশ দেখতে ভালো লাগে, কাকে কলসি থাকে।